না না অফিসে না বাড়িতে কি লাগছে সিনটা দেখতে পাচ্ছ चलो चलो Hey, this is Vidisha. Welcome back to my channel again, Vidisha Live. Bong Life in Dubai সিরিজের আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি প্রথমবারের মতো এখানকার লুলু মলে। আমাদের বিল্ডিং থেকে লুলু মলের দূরত্ব হাঁটা পথে মাত্র 8 মিনিট। এখন এখানে চলছে ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসে যতটা ঠান্ডা কলকাতায় পড়ে আমাদের ওইদিকে, ততটা ঠান্ডা কিন্তু এখানে একদমই নেই। আমাকেই দেখতে পাচ্ছেন, আমার মামনি বা সৌম্য সবাই আমরা নর্মাল জামা পরেই বেরিয়েছি, কিন্তু হাওয়া দেয় এখানে প্রচুর। সামনেই সমুদ্র, ঠান্ডা হাওয়ার জন্য মাথায় একটু কিছু বেঁধে না গেলে ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। এই যে লুলু মলের সামনে আলনাহাদা পার্ক, এই পার্কটায় পরে কোনোদিনও আসবো আমার ওমকে নিয়ে। পার্কটা নাকি খুব সুন্দর, সৌম্য বলছিল। আমরা অলরেডি চলে এসেছি লুলু মলে। এই যে বাঁদিকে আমার সামনের বিল্ডিংগুলো কি সুন্দর, বড় বড় সব বিল্ডিং, যেগুলো আমরা কখনোই দেখি না, তো চোখের সামনে এই জিনিসগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। সৌম্যর অবস্থা খুব খারাপ, কারণ ও অফিস থেকে এসেই ওকে আমরা ধরেছি চলো একটু সামনাসামনি কোথাও ঘুরে আসি। সেই জন্য ও যেরকম ছিল সেরকম অবস্থাতেই বেরিয়ে গেছি, যেহেতু বাড়ির সামনে। এই যে আমরা এখন ঢুকছি লুলু মলের গেট দিয়ে। মামনি খুব এক্সাইটেড, সে তো তার মেয়েকে ফোন করে ভিডিও কলে সব কিছু দেখাচ্ছে। আমি ভিডিও করে রাখছি যাতে সবাই দেখতে পারে। ফার্স্টে ঢুকতেই খুব সুন্দর সুঘ্রাণের এই খেজুরগুলো এত ভালো লাগছে দেখতে, সাজিয়ে রেখেছে। ডান দিকটা গ্রসারি আইটেম পড়ে যাচ্ছে। আমরা গ্রসারির দিকে আজকে যাব না, আমরা আজকে কেনাকাটা করব জামা কাপড়, কারণ শুনেছি লুলু মলে জামা কাপড়ের কোয়ালিটি নাকি ভীষণ ভালো। এখানে প্রত্যেকটা মলেই সমস্ত কিছু একসাথেই পাওয়া যায়। এখানে প্রত্যেকটা মলই দোতলা, 3 তলা, 4 তলা এরকম হয়। লুলু মলটাও 3 তলা, এবং গ্রসারি থেকে শুরু করে জামা কাপড়, বাচ্চাদের খেলনার জিনিস সব কিছু পাওয়া যায়। এমনকি একদম টপ ফ্লোরে খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টও থাকে। এবং প্রত্যেকটা মলের একটা বৈশিষ্ট্য, প্রত্যেকটা মলেই কিন্তু সোনার দোকান থাকে। এখনো অবধি যতগুলো মল ঘুরেছি প্রত্যেকটা দোকানেই 2-3টে করে সোনার দোকান আমি পেয়েছি। অর্থাৎ দুবাইয়ের বোধহয় এটা একটা ট্র্যাডিশন, যেহেতু দুবাইয়ের সোনা ভীষণ ভালো এবং আমাদের ওখানের থেকে দামে সস্তা। এটা লুলু মলের ফার্স্ট ফ্লোর, আর ফার্স্ট ফ্লোরে এই দুটোই সোনার দোকান দেখলাম, মালাবার আর কল্যাণ। শুধু দেখার জন্যই উঠেছিলাম। এখানে এই জুয়েলারির দোকান আর ইলেকট্রনিক্সের কিছু দোকান রয়েছে। এখান থেকে এখন সোনা নেব না, আমরা সোনা নেব কিন্তু দুবাইয়ের অন্য জায়গা থেকে। সেই ভিডিও আনবো আমি পরবর্তীকালে। আসলেই দুবাইতে ঘুরতে এলে কোথা থেকে সোনা নিতে হয় সেই জায়গাটাও ঘোরাবো আপনাদেরকে। তো যেখানে আসার আমরা অলরেডি সেখানে চলে এসেছি। এটা হলো লুলু মলের 3rd ফ্লোর, জামা কাপড়ের সেকশন। তো এখান থেকে আমরা বাড়ির জন্য কিছু জামা কাপড়, আত্মীয় স্বজনদের জন্য এবং আমার ওমের জন্য কিছু জিনিস নেব। তাহলে এটা পছন্দ বাবা তোমার? ওমের জন্য 3 সেট একটা মোজা নিলাম, যেটা 10 দিরহাম নিল। তারপর আমরা একটা জামা চয়েস করলাম, এটা পুরোটা ভেলভেটের এবং খুব কমফোর্টেবল। এর সাথে একটা ফুল প্যান্ট রয়েছে। এটা আমার আর আমার ননদের জন্য নিলাম। পার পিস 89 দিরহাম করে পড়লো। বাকি এবার খোঁজা চলছে, আদার্সদের জন্য অনেক ড্রেস নিতে হবে, অনেকক্ষণ টাইম লাগবে। এখানে ভীষণ সুন্দর সুন্দর সেলিব্রিটি কালেকশন ছিল, নিতে ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু দামটা ওরে বাপরে। এখানকার ওয়াশরুমটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। সব কিছু এখানে অটোমেটিক, সোপ কন্টেনারেও সেন্সার লাগানো। তারপরে জলের এখানে না, এটা ট্যাপ ইউজ করে এবং অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা। এগুলো রয়েছে কলকাতাতে জানি, তাও একটু ঘুরে দেখালাম যখন এসেছি এখানে। টিস্যু হোল্ডারেও সেন্সার দেওয়া, হাতটা কাছে নিয়ে গেলেই টিস্যু বেরিয়ে আসবে। যাই হোক, বেশ সুন্দর সব কিছুই। তো আমি এসেছিলাম এখানে একটু ওমকে খাওয়ানোর জন্য মেনলি। তো ওমকে ব্রেস্টফিড করিয়ে ওরা তখন বাইরে আরও কেনাকাটা করছিল, সব কিছু কমপ্লিট। এবার আমরা করব বিলিং। ওরা বাকিদের জিনিসপত্রগুলো কিনেছে, তো দেখাচ্ছি চলুন আমরা কি কি কিনলাম। এই
একটা ভেলভেট ফুল সেট, এটা আমার আর আমার ননদের জন্য নিয়েছি। এই যে শাড়িটা দেখছেন ক্রিম কালারের, এইটা আমার মামনির জন্য, শাশুড়ি মা। তো এই শাড়িটা নিয়েছিল 69 দিরহাম। তবে এখানে একটা অফার ছিল, আমরা দুটো 89 দিরহামের জিনিস কিনলে এই 69 দিরহাম মানে অর্থাৎ আরও একটা 89 দিরহাম আমাদের ফ্রি হয়ে যেত। কিন্তু 89-এর আমরা আর কিছু পাইনি। এই 69-এর শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল, সেই জন্য এই শাড়িটা নেওয়া হয়েছিল। তো এই হলো আমাদের মেয়েদের জিনিস। একটা খুব ইন্টারেস্টিং জিনিস, এখানকার মানুষজন হয়তো এত লম্বা লম্বা, আমার কিন্তু এই ড্রেসটা লেগেছিল, এখানের যে সাইজটা ছিল 15 থেকে 16 বছরের লেখা ছিল এই ড্রেসটা, অথচ আমার ফুললি ফিট হয়েছে, যেটা কলকাতায় ইম্পসিবল। আমি আমার সাইজের ড্রেসটা নিয়ে ফার্স্ট যখন ট্রায়াল রুমে গেলাম, দেখলাম আমার মতো আরও দুজন ঢুকে যাবে। আমি জানি না কেন এখানকার সাইজ এরকম। বাকি আমাদের 3 মাসি, মামার ছেলেদের জন্য এবং আমার শ্বশুরমশাইয়ের জন্য নেওয়া হয়েছে। এদের এই টি শার্টগুলো মোটামুটি 40-45 দিরহাম অ্যারাউন্ড ছিল। ওমের কিছু জিনিস, টুপি, গ্লাভস, মোজা, এইসব কিছু টুকটাক নেওয়া হয়েছে। সৌমরও দুটো জামা নেওয়া হলো এখান থেকেই, কিন্তু আমার আর সৌমর আরও কেনাকাটা করার বাকি আছে। ইভেন ওমের এখনও শীতের জিনিসপত্র কিছু নেওয়াই হয়নি। এখানে প্রচুর দাম, তেমনি কোয়ালিটিও ভীষণ ভালো। আমরা একটু আরও 2-4টে মল ঘুরবো আর কি, সেই জন্য বেশি কিছু ওমের জন্য নিলাম না। এই গ্লাভসটা আমার ননদের জন্য নেওয়া হয়েছিল। ভেতরটা পুরো ফার, ভীষণ কমফোর্টেবল, আর ওপরটা পুরো ভেলভেট। আজ একটা বিরাট বড় দায়িত্ব কমপ্লিট হলো, কারণ দুবাইতে এসে বাড়ির সবার জন্য একটু কিছু না নিয়ে গেলে মনটা কেমন লাগে। তাই এই কেনাকাটাটা করতেই হতো এবং এত তাড়াতাড়ি হয়ে গেল, যার কারণে খুব হেডেক ফ্রি লাগছে এখন সবাইরই। মানে এটা একটা বিরাট বড় কাজ ছিল, সবার জন্য পছন্দ করে জিনিসপত্র নেওয়া। হ্যাঁ, অনেক সময় লাগলো, আজকে প্রায় 3-3.5 ঘন্টা লাগলো এখানে কেনাকাটা করতেই, জামা কাপড়গুলোই। এরপর আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে নেমে যাচ্ছি, গ্রসারি আইটেমের দিকে যাচ্ছি, কারণ লুলু মলে এই ফার্স্ট টাইম। আর আমার বিল্ডিংয়ের সামনে যে দুটো মল আছে, সেই দুটো মল হেঁটে 2 থেকে 3 মিনিট লাগে। লুলু মলটাই সব থেকে বেশি 8-10 মিনিট লাগে। তাই লুলু মলে কখনোই আমরা গ্রসারি জন্য মার্কেটিং করতে আসবো না। সো এটা একটু ঘুরে যাচ্ছি, টুকটাক কিছু যদি কেনার হয় কিনে নিয়ে যাব, কারণ আমাদের বাড়ির গ্রসারি অলরেডি কমপ্লিট কেনাকাটা। যা বুঝলাম, লুলু মলের এই গ্রসারি মার্কেটটা আমাদের বিল্ডিংয়ের সামনে যে নাইট টু নাইট আর নেস্টো মার্কেট রয়েছে সেখানকার থেকে অনেকটাই বড়, অনেকটা মানে বিশাল বড়। আর প্রচুর প্রচুর সবজি এবং ফ্রুটস সব কিছুই রয়েছে। তবে মাছ মাংস সেকশনে কিন্তু একটু কম আইটেম দেখছি আজকে। আমি জানি না অন্যান্য সময় এতটা কম থাকে কি না, কারণ আমরা যে মল দুটোতে যাই সেখানে এই সেকশনটা অনেক বড় এবং হিউজ পরিমাণে মাছ মাংস থাকে, কিন্তু এখানে একটু কম দেখলাম। সৌমরও পছন্দ হলো না, কারণ ও খায় স্যামন মাছ, কিন্তু এখানে স্যামন মাছের বেশি ভ্যারাইটি নেই, তাই ও নিলও না এবং দামটাও প্রচুর বলছিল শুধু যেটা ছিল। কদিন আগেই ক্রিসমাস গেল, ক্রিসমাসের এই কেক এখনো পর্যন্ত রয়েছে এখানে, প্রচুর প্রচুর কেকসের আইটেম। আমি একটু পেস্ট্রির দিকে যাচ্ছিলাম শুধু দামগুলো দেখার জন্য, কত কি দাম। মোটামুটি আমাদের কলকাতার কম্পারিজনে একটু হাই প্রাইস, এইগুলো 39 দিরহাম করে, নিচেরগুলো আরও বেশি 90 দিরহাম করে লেখা ছিল, আর নিচের থেকে একটু মিডিয়াম সাইজের গুলো 25.5 দিরহাম লেখা ছিল, আর এই ছোট ছোটগুলো তো 10 দিরহাম করে। যাই হোক, এই টুকটাক কিছু জিনিস কিনে রওনা দিলাম বাড়ির দিকে। এবার অলরেডি 4 ঘন্টা কাটিয়ে ফেললাম আজকে লুলু মলে। তবে আমরা নর্মালি নাইট টু নাইট আর নেস্টো হাইপার মার্কেট থেকে যে গ্রসারি মার্কেটিংটা করি, তার থেকে এখানের প্রাইস 1-2 দিরহাম একটু হলেও বেশি। এবার কেজিতে সেটা অনেকটাই বেশি হয়ে যায়। তো নেক্সট টাইম গ্রসারির জন্য আমি লুলু মল প্রেফার করবো না, তবে জামা কাপড়ের জন্য খুবই ভালো। তো আজকের আমার দুবাইয়ের মিনি ব্লগ এই পর্যন্তই, এবং পরবর্তীকালে আমি দুবাইতে কেমনভাবে বাঙালি জীবন কাটাচ্ছি সেটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুনরা, এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন, কারণ আরও অনেক ভিডিও দেখার জন্য থাকতে হবে আপনাকে আমার পাশে। তো এইভাবেই পাশে থাকুন, সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। তো আজকে শেষ করলাম এখানেই। ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য।